এটা এটা হচ্ছে কামরাঙা। কামরাঙার আচার। আচার কেমন করে বানাই সেটা আমি আজ বানাবো। কামরাঙাকে এনে ভালো করে ধুয়ে জলটা মুছে আর এরকম ভাবে কাটতে হবে, যেমন ভাবে কাটছি আমি। বীজগুলো বার করে দিতে হবে। হ্যাঁ, তারপর কড়াইতে সরষের তেল। ওটা যখন বানাবেন তখন তেলটাতে আবার দেব। এটা এখন তাহলে বলছো? ঠিক আছে, ওইটা এই পর্যন্ত। নুন হলুদ মাখিয়ে একটু রোদে দেবে কেটে, এরকম ভাবে কাটবে, এরকম ভাবে। তো এখন কামরাঙা গুলো এইভাবে মা কেটে রেখেছে আর বীজটা বার করতে হবে। এই যে এখানে এরকম করে ডুমো ডুমো করে কেটেছে। আর একটু নুন হলুদ শেষে মাখিয়ে একটু রেখে দেবে। আমাদের গাছে এক গাছ কামরাঙা হয়েছে, সেটা মা আর বাবা ভেঙে পেড়ে নিয়ে এসছে। এখন ওইগুলো মা কাটছে, পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। ধোয়ার পরে বীজগুলো মাঝখান থেকে বার করে এরকম করে ডুমো ডুমো সাইজের কামরাঙা কেটে এখন হবে আমাদের বাড়িতে কামরাঙার আচার। কেটে একটু নুন হলুদ মাখিয়ে রাখতে হবে। আচ্ছা, এগুলো সব কাটা হয়ে গেলে আগে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ এগুলোকে ছেড়ে দিতে হবে। এই যে এটার মধ্যে এখন হলুদ দেওয়া হচ্ছে। এবার এটার মধ্যে একটু অল্প নুন, রোদে দিয়ে দেবো। এবার এটাকে মিলিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। তো একটু মাখিয়ে দিন, এটাকে ভালো করে ঝাঁকিয়ে মাখিয়ে নিয়ে এবার এটাকে আমরা রোদ্দুরে কিছুক্ষণের জন্য রেখে দেব। এইভাবে কিছুক্ষণের জন্য। এটা কতক্ষণের জন্য রাখবো মা আমরা? এটা আধা ঘন্টার জন্য আমরা রোদ্দুরে ছেড়ে দেব। হ্যালো গাইস, জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ সরষে, এটা কড়াইয়ে ভাজতে হবে। পাঁচফোড়নটা পাঁচফোড়ন ওই 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 ওপর থেকে না না সরো সরো সরো। এই যে পাঁচফোড়ন গরম হলে সুন্দর লঙ্কা, পাঁচফোড়ন, ভালো করে একটু ভেজে এবারে কামরাঙাগুলো দিয়ে দিতে হবে। এই যে ভেজানো হলুদ মাখানো কামরাঙাগুলো, হলুদ নুন মাখানো কামরাঙাগুলো এক এক করে কড়াইয়ে দিয়ে দেবো। লাল লাল করে মিনিট হবে এখন এটা কেটে যতক্ষণ না জলটা মরছে ততক্ষণ এটা ভাজা করে আর গুড় দিয়ে দেবো। তো এখন এটা আমরা জল ছাড়ার জন্য ভাজার জন্য ছেড়ে দেব। যখন জল ছাড়বে তখন এটার মধ্যে গুড় দিয়ে তারপরে এটাকে হতে দিতে হবে। তো দিয়ে ভালো করে ফুটিয়ে চটচটে করে দিতে।
তো এখন এটা এই পরিস্থিতিতে আছে, আপনাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যখন এটা জল ছাড়বে তখন আপনাদেরকে আবার দেখাচ্ছি। ততক্ষণ এটাকে ভালো করে ভাজতে হবে আর এটাকে হতে দিতে হবে। একটু নুন দিতে হবে বুঝলে, আচ্ছা, অল্প নুন দেওয়া হয়েছিল, তখন নুন অল্প দেওয়া হয়েছিল যখন মাখানো হয়েছিল হলুদের সময়। একটু দিতে হবে। এখন একটু নুনটা আরও দিয়ে দেওয়া হচ্ছে। আপনারাও নুন যখন দেবেন একটু আলাদা করে দেবেন, চেখে পরে আবার নুন অ্যাড করতে পারেন। জল যেটা ছেড়েছিল ওটা মোটামুটি মরে গেছে, না ওরে মরে গেছে। পুরো জলটাই মরে গেছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে কামরাঙাগুলো। এবারে গুড়টা অ্যাড করতে হবে। এই যে এবার গুড়টা ছিল মেপে রাখা এক বাটি 1 বাটির মতন, ওটাকে দেওয়া হলো এটার মধ্যে। দেড় কেজির মতো কামরাঙা হবে। 1.5 কেজির মতন কামরাঙাতে এই বাটির সাইজের আমরা গুড় দিয়েছি। এই কামরাঙাটা দেখতে হবে টক না মিষ্টি। হ্যাঁ, যখন আপনারা নেবেন কামরাঙা যদি কেনেন বা যেখানে আপনাদের গাছ থেকে পারবেন একটু চেখে দেখে নেবেন, সেই অনুযায়ী গুড় অ্যাড করতে হবে। এটা একটু মিষ্টি টক, এটা একটু টক মিষ্টি কামরাঙা ছিল, তাই জন্য আমরা এতটা গুড় দিয়েছি। যদি আরো টক হতো তাহলে আমাদের গুড়ের পরিমাণটা এর থেকে একটু বেশি হতো। এবার ফুটবে, এই গুড়টা দিয়ে হলে এটা গলবে, গলে ফুটে এটা একটু চটচটে ভাব আসবে, তখন এটা নামিয়ে এই গুঁড়ো ভাজা মশলা যেটা রাখা আছে ওটা দিতে হবে। এই দেখবেন আপনারা যদি পায়েন একটা আওয়াজ পাবেন, যেটা গুড় দেওয়ার পর থেকে একটা ফোটা জল ফোটার যে আওয়াজটা হয় সেটা আসতে শুরু হয়েছে। ওই গুড় আর জলের মধ্যে এবার কামরাঙাগুলো ফুটে পুরোটা একটা চটচটে ভাব হবে, ঠিক যেরকম যে কোনো অন্য আচার যেরকম হয় ওরকম। এটা মোটামুটি হয়ে এসছে। কিরকম চটচটে হবে? এখনো রানিং আছে। একটু আঙুলে চটচট করে নেবে, রং দিলে একটু চটচট করে, আর একবার করুন। একটু চটচটে হবে। এখনো চটচটটা আসেনি। হয়ে যাওয়ার পর এই ভাজা মশলাটা এবার এটা একটা জারে ভরে হ্যাঁ রেখে দিন। আর ঠান্ডা হওয়ার পর পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তারপরে একটু জারে প্যাক করবে, কাঁচের জারে রাখলে খুব ভালো। আর এতে একটু ভিনেগার দিলে 1 বছর থেকে যাবে। এটা যদি ঢাকা 2 চিপি বা 2 চামচ টেবিল স্পুন আপনি যদি ভিনেগার সাথে দেন, তাহলে আপনার মোটামুটি 1 থেকে 1.5 বছর এটা আরামসে চলবে। ডিপেন্ড করছে আপনাদের বাড়িতে লোকে কতটা আচার খায়। আমাদের বাড়িতে টেকে না। জল যেন না যায় আচারে। হ্যাঁ, জল যদি না পড়ে আপনার আচারে তাহলে 1 থেকে চামচ যখন বার করবে শুকনো চামচ, জল যেন দেওয়া যায় না। ব্যাস রেডি আমাদের এই কামরাঙার আচার। এটাকে এবার ঠান্ডা হতে দেবো আর তারপরে এটাকে আমরা ভরে রাখবো একটা শিশির মধ্যে। আচার এবার রেডি। কালারটা দেখুন, আর এরকম একটা কাঁচের শিশির মধ্যে আপনি ভরে রাখতে পারেন আমাদের কামরাঙার আচার। আপনারা এনজয় করুন আর নিচে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন কি কিরকম লাগলো। যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।